আজ আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করব। সমীকরণটি এখানে লেখা আছে, তাহলে আমরা সমাধান শুরু করি। এখানে সমীকরণটা একটা জটিল অবস্থায় আছে, আমরা এটাকে একটা কিছু ধরে নিয়ে সহজ সরল করব সমীকরণটিকে। তা আমরা এটাকে পি ধরছি, ধরি x প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু পি। তাহলে সমীকরণটি কি হচ্ছে? সমীকরণটি কি হলো? p প্লাস 6p টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 5 ইকুয়াল টু 0, বা p প্লাস 6 বাই p মাইনাস 5 ইকুয়াল টু। যেহেতু আমরা ক্লাস 9-এ যখন সূচকের অঙ্ক করেছিলাম, তখন সূচকের চ্যাপ্টারে আমরা এটা শিখেছিলাম। স্টুডেন্ট, একটু মনে করো। এবার আমরা কি করব? এই সরলটা করব পি স্কোয়ার প্লাস 6 মাইনাস 5p ইকুয়াল টু 0। এবার বজ্র গুণন করলে হচ্ছে পি স্কোয়ার, এটাকে একটু একবারে সাজিয়ে লিখছি, 5p প্লাস 6 ইকুয়াল টু 0। এবার দেখো, পুরোপুরি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চলে এসেছে। এবার আমরা এটা থেকে উৎপাদক বিশ্লেষণ করে দুটো উৎপাদক বের করে পি এর মান বের করব। তাহলে মধ্যসহগ বিশ্লেষণ করলে 5 কে আমরা 3 প্লাস 2 লেখা হলো প্লাস 6 ইকুয়াল টু 0, বা পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 ইকুয়াল টু 0। এবার প্রথম দুটো থেকে p কমন যাচ্ছে, তাহলে p মাইনাস 3, এটার থেকে মাইনাস 2 কমন যাচ্ছে, তাহলে এখানে হলো p মাইনাস 3 ইকুয়াল টু 0, বা p মাইনাস 3 কমন অংশ, আনকমন অংশ p মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার সেই জিনিস, দুটো উৎপাদকের গুণফল শূন্য হলে তাদের যে কোনো একটা অবশ্যই শূন্য হবে। তাহলে আমরা লিখছি হয় p মাইনাস 3 ইকুয়াল টু 0, নতুবা p মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব p ইকুয়াল টু 3, আর এখানটায় p ইকুয়াল টু 2 হলো। আমি বাকি অংশ এখানে করছি। এবার যখন p সমান সমান 3, তখন x এর মানটা কি হচ্ছে? আমরা এখানে p এর মানটা বসাবো, x প্লাস a বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 3। এবার কি হলো? 3x বজ্রগুণন হচ্ছে, মাইনাস 3a সমান এক্স প্লাস এ। এবার আমি এক্স গুলোকে এক পাশে আনছি, a প্লাস 3a, বা 2x ইকুয়াল টু 4a হলো, বা x ইকুয়াল টু এখানে 4a বাই 2। এটাকে কাটাকুটি করলে কি হচ্ছে? 2, অতএব x ইকুয়াল টু 2a হলো। এবার আমরা দেখি, এবং যখন p সমান সমান 2, তখন কি হচ্ছে? তখন x প্লাস a বাই এক্স মাইনাস এ সমান সমান 2, বা বজ্রগুণন করছি 2x মাইনাস 2a ইকুয়াল টু এক্স প্লাস এ। এবার x গুলো এক পাশে আনছি, 2x মাইনাস এক্স ইকুয়াল টু a প্লাস 2a, বা x ইকুয়াল টু কি হলো? 3a। তাহলে আমার দ্বিঘাত সমীকরণ বলে x এর দুটো মান বেরিয়ে গেল, একটা 2a এবং একটা 3a। তাহলে আমরা এবার উত্তরটা সাজিয়ে লিখে দেব। অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল টু 2a এবং 3a।
এটাই অ্যান্সার স্টুডেন্ট। থ্যাংক ইউ।